আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ডক্টর ইউনূসকে রাজপথে নামতে হবে বললেন নাহিদ ইসলাম। কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, ৫ জনের লাশ উদ্ধার। কাল থেকে ব্যাংক লেনদেন সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। 20 জেলার 30 স্থানকে হামের হটস্পট ঘোষণা। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই, দাবি সংস্কৃতি মন্ত্রীর। দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনেদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আমলের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ ইসলাম আরও বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত। তিনি বলেন, আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। 2/3 ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না, গণভোটও মানছে না। গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না। তিনি আরো বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে। তাদের অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে। এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত না হলে বিএনপির কলঙ্কমুক্ত হবে না। শনিবার দুপুরে ওমরা পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার বিকাল 4টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 5 মরদেহ উদ্ধারের এ তথ্য জানান। আজ বেলা 1টা 11 মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। 1.5 ঘন্টা চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না, পরিচয় জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে শনিবার খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো 4টি ইউনিট যোগ দেয়। 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে আগামীকাল রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক লেনদেনের নতুন সময় এখন সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল 4টা পর্যন্ত। আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল 5 এপ্রিল রোববার থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস চলমান থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ 2019 তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুযায়ী 24 ঘন্টা চালু থাকার নির্দেশনা বলবৎ থাকবে। দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় 20টি জেলার 30টি স্থানকে হটস্পট হিসেবে ঘোষণা করেছে সরকার। এসব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল রবিবার 5 এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী 21 মে তথা পবিত্র ঈদুল আজহার আগেই এই কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন এ তথ্য জানান। তিনি
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হামের হটস্পটগুলোর মধ্যে রয়েছে বরগুনা জেলা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা, চাঁদপুর পৌরসভা ও সদর ও হাইমচর, কক্সবাজার জেলার মহেশখালী ও রামু উপজেলা, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা। এছাড়া রয়েছে নেত্রকোনা জেলার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাখিরগঞ্জ উপজেলা, নওগাঁর পোরশা, যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, মুন্সিগঞ্জ পৌরসভা ও সদর, লোহজং ও শ্রীনগর উপজেলা, মাদারীপুর পৌরসভা ও সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরায় টিকাদান কার্যক্রম শুরু করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক। বাংলা নববর্ষের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। শনিবার মাগুরার মোহাম্মদপুর উপজেলার আধুনিক মানের ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশী তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোনো দলের নয়, সকলের। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনোটাই হবে না। এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সেবা প্রদান করবে। যারা ভোট দেয়নি তারাও সব ধরনের সহযোগিতা পাবে। জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ। এরপরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দেন জোনায়েদ সাকি। সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আব্দুর রশিদ নীলু। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।